আজকের প্রযুক্তি দুনিয়ায় জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। চাকরির কভার লেটার লেখা, তথ্য বিশ্লেষণ করা, এমনকি কঠিন প্রশ্নের উত্তর তৈরি করা সবকিছুই এখন আমরা এআই চ্যাটবটের সাহায্যে করতে পারি। কিন্তু গবেষকরা সতর্ক করছেন, যদিও এআই আমাদের কাজের গতি বাড়ায়, এটি দীর্ঘমেয়াদে আমাদের স্বাধীনতা, চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমআইটি বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একটি গবেষণায় জানা গেছে, যারা চ্যাটজিপিটির মাধ্যমে প্রবন্ধ লিখছেন তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা তুলনামূলকভাবে কম ছিল, এমনকি তারা নিজেদের লেখা থেকে তথ্য সঠিকভাবে দিতে পারেননি। গবেষকরা এটিকে শিক্ষার দক্ষতার ক্ষয় বলে মনে করছেন। বিষয়টি আমাদের গভীরভাবে ভাবার প্রয়োজন। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এআইকে ব্যবহার করেছেন তথ্য খোঁজা, ব্যাকরণ ঠিক করা, এমনকি নতুন ধারণা তৈরিতেও। তবে ব্যবহারকারীরা মনে করছেন এআই নতুন ধারণা তৈরিতে খুব দক্ষ নয়। অন্য একটি গবেষণা, কার্নেগি মেলন ইউনিভার্সিটি অ্যান্ড মাইক্রোসফটের যৌথ গবেষণা দেখিয়েছে, অফিসে সপ্তাহে অন্তত একবার এআই ব্যবহার করা ৩১৯ জন কর্মীর মধ্যে যারা এআই এর উপর বেশি নির্ভরশীল, তারা তাদের চিন্তা শক্তি কম ব্যবহার করেন। স্কুল শিক্ষার্থীদের ওপর জরিপেও এই আশঙ্কা পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি প্রেসের জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন মনে করেন এআই তাদের পড়াশোনার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলছে। তবে পুরো বিষয়টি নেতিবাচক নয়। এমআইটি ও ওই জরিপের কাজ করা জেনারেটিভ এআই বিশেষজ্ঞ ডক্টর আলেকজান্দ্রা টমেস্কো বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে ৯ জনের বেশি জানিয়েছে এআই তাদেরকে অন্তত একটি দক্ষতা, সমস্যা সমাধান, সৃজনশীলতা বা রিভিশন উন্নত করতে সাহায্য করেছে। চ্যাটজিপিটির তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে এটির ব্যবহারকারী ৮০ কোটি ছাড়িয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ওয়েন হোমস মনে করেন, এআই শিক্ষার্থীদের সুবিধা দিতে পারে, কিন্তু এর সম্ভাব্য প্রভাব ও সীমাবদ্ধতা নিয়ে আরও গবেষণা জরুরি। সুতরাং এআই আমাদের চিন্তাশক্তিকে কিভাবে প্রভাবিত করছে, এটি একটি গভীর প্রশ্ন, যা প্রযুক্তির সুবিধা ও আমাদের বুদ্ধিমত্তার সীমার মধ্যে একটি সূক্ষ্ম সমন্বয় খুঁজে বের করার আহ্বান জানাচ্ছে।